25 লাখ টাকা। জিজ্ঞাসা করলাম মেইন রোড থেকে যদি 1 মাইল ভিতরে যদি 1 ডিসিমের দাম যদি 25 লাখ হয় তাহলে মেইন রোডের পাশে এটার দাম কত? কয় এক কমপক্ষে 60 লাখ টাকা। মাইজদি শহরে যদি 1 ডিসিম জমিনের দাম 60 লাখ টাকা হয়, বলেন পুরা মাইজদি পৌরসভার দাম কত? বলেন চৌমুহনী পৌরসভার দাম কত? সোনাইমুড়ি পৌরসভার দাম কত? চাটখিল পৌরসভার দাম কত? ঢাকার ধানমন্ডি বাড়িধারা বসুন্ধরার জমিনের দাম কত? সারা বাংলাদেশের টোটাল জমিনের দাম কত? বাড়িঘর বাদ দিলাম, কলকারখানা ইন্ডাস্ট্রি বাদ দিলাম, আপনার ডুপ্লেক্স বাড়ি বাদ দিলাম, দোকানপাট ব্যবসা বাণিজ্য বাদ দিলাম, শিল্প কারখানা বাদ দিলাম, শুধু মাটি বলেন সারা বাংলাদেশের মাটির দাম কত হাজার কোটি ডলার? এখন বলেন গোটা পৃথিবীর জমিনের দাম কত হতে পারে? গোটা পৃথিবীর মাটির দাম কত? এরপরে মাটির উপরে যত কলকারখানা ইন্ডাস্ট্রি যত কিছু আছে, যত বাড়িঘর আছে, যত গাছপালা আছে, যত ব্রিজ আছে, কালভার্ট আছে, মেট্রো রেল আছে, টানেল আছে, বলেন এগুলার দাম কত? এরপরে মাটির নিচে মাটির পেটের মধ্যে খনিজ সম্পদ আছে, বলেন দাম কত? বুঝা গেল পৃথিবীর কোন ধনীর পক্ষে গোটা পৃথিবী কিনা সম্ভব নয়। আরে শুধু বিল গেটস না, ইলন মাস্ক না, বার্নার্ড না, পৃথিবীর যত সেরা সেরা ধনী আছে সব দেশে সকল শিল্পপতিগুলার সম্পদকে একত্রিত করলেও গোটা পৃথিবীর যেই মাটির মূল্য পরিশোধ করতে পারবে না। অথচ আমি এজন্য পরিষ্কার বলি, মসজিদে 1 ডিসিম জমি কিনতে 60 লক্ষ টাকা দরকার, আর জান্নাতের মধ্যে 10 দুনিয়া সমান কিনতে মাত্র 3টা সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়া দরকার। বুঝেন তাহলে সময়ের দাম কত? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়ার বিল্ডিং আর আখিরাতের বিল্ডিং এ বেশ কম। কি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, দুনিয়ার বিল্ডিং হলো মাটির উপর মাটি। আমাদের দুনিয়াতে বিল্ডিং বানায় ইট দিয়া, ইট আসে মাটির থেকে, তার মানে দুনিয়ার বিল্ডিং হলো মাটির উপর মাটি। আর আখিরাতের জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণের, আর মশলা হবে মিশকে আম্বরের। এমন জান্নাত আল্লাহ তাআলা 1-2 ডিসিম নয়, 1-2 একর নয়, 1-2 কাঠা নয়, বরং 10 দুনিয়া সমান কমপক্ষে দান করবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহর কারণে যেটা পাঠ করতে মাত্র 3টা সেকেন্ড সময়ের দরকার। এখান থেকে বোঝা যায় সময়ের দাম আল্লাহর কাছে কত বেশি। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআ আদউকা বিহি আও ক্বালা আযকুরুকা বিহি। আল্লাহ, আপনি আমাকে এমন কিছু শিক্ষা দেন যা দিয়ে আমি আপনার জিকির করব এবং আপনার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সবক দিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মূসা আলাইহিস সালাম বললেন, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাউলা, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল নবীর জীবনের প্রথম সবক লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আম্বিয়া আলাইহিমুস সালাম নয়, পয়গম্বর নয়, সকল নবীর সকল উম্মতের জীবনের প্রথম সবক লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন এক সবক, এটা নবীদেরও সবক, এটা উম্মতেরও সবক। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি আপনার কাছে এমন একটা সবক চাইছি যেটা কেবল আপনি আমাকে দান করবেন, আর কাউকে না। আল্লাহ তাআলা আর মূসা আলাইহিস সালামের মধ্যে আর দুনিয়ার মানুষের মধ্যে বেশ কম কি?
দুনিয়ার মানুষের নিয়ম হলো যেটা সস্তা এটা সবার, যেটা দামি এটা বিশেষ লোকের। যেমন আপনার বাসায় কবুতর কি যে কোনো মেহমান আইলে রান্না হয়? যে কোনো মেহমান আসলে ইলিশ মাছ রান্না হয়, খাসির ব্যবস্থা হয় বিশেষ মেহমান। আর সাধারণ তেলাপিয়া, পাঙ্গাস, রুই মাছ বাস চালাইয়া দাও। ককমরক আছে, ব্রয়লার আছে, চালাইয়া দাও। তাহলে বোঝা গেল কি দুনিয়ার মানুষের নিয়ম কি? যেটা সস্তা এটা সবার, আর যেটা দামি এটা বিশেষ। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম উল্টা, যেটা দামি এটা সবার, যেটা সস্তা এটা বিশেষ মানুষের। যেমন পানি সবচেয়ে দামি, আগুন সবচেয়ে দামি, বাতাস সবচেয়ে দামি, সবচেয়ে দামি এগুলা। এই জন্য এগুলা সবার জন্য ফ্রি, মুফত, কোনো পয়সা নেই। বুঝেন নাই কথা? বাতাস ফ্রি। প্রতিদিন একজন মানুষের 18 লক্ষ টাকার অক্সিজেন দরকার, 18 লক্ষ টাকা। অবশ্য আমি যে তথ্যটা বললাম এটা একবারে অ্যাকুরেট না, এটা নিয়ে ভিন্ন মত আছে, এটাও একটা মত। ইন্টারনেটে ঢুকলে পাবেন, তথ্য যাচাই করেন। প্রতিদিন একজন মানুষ সুস্থ থাকতে যেই পরিমাণ অক্সিজেন দরকার, আলো বাতাস আমরা যেটা গ্রহণ করি, এটার বাজার মূল্য 18 লক্ষ টাকা। কোন বাপের বেটা আছে, কোন জমিদারের পোলা আছে? আজকে পৃথিবীতে বড় বড় ধনীরা সরকার চালায়। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে চালাইতেছে ইলন মাস্ককে। ভারতের নরেন্দ্র মোদী চলে আদারের কোথায়। আর আমাদের বাংলাদেশে একসময় সরকার চলছিল দরবেশ বাবা, পীর বাবা, এদের কথায়। বড় বড় ব্যবসায়ীরা সরকার চালায়। আমি বলতে চাই, যদি প্রতিদিন 18 লক্ষ টাকার অক্সিজেন যদি আমাকে আপনাকে কিনা লাগতো, তো আদানির বাবা, ইলন মাস্কের বাবা আর আমাদের দরবেশ বাবা, সব বাবা ফকির হইয়া ভিক্ষা করে খাওয়া লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা এটা ফ্রি করে দিয়েছে। এবং এই জায়গাতে ধনী গরিবের কোনো বৈষম্য রাখে নাই। গরিবের অক্সিজেনও 18 লাখ, পয়সাওয়ালার অক্সিজেনও 18 লাখ, সমান। আপনার যা দরকার আমার তা দরকার। অথচ আপনি চলেন প্রাইভেট গাড়িতে, আমি চলি রিক্সাতে। আপনি চলেন কালো গাড়িতে, আমি হাঁটি হাঁটি রাস্তা পার হই। আপনি থাকেন 5 স্টারে আর আমি থাকি সনের ঘরে। আপনার বাড়ি শহরে, 1 ডিসিমের দাম 60 লাখ, আর আমার পুরো 14 গোষ্ঠীর বাড়িঘর জায়গা জমি বেগিনের দামে 60 টাকা হয় না। কিন্তু অক্সিজেন সমান। বলেন অক্সিজেন কি সমান? কেন? এটা সবচেয়ে দামি। এই জন্য আল্লাহ তাআলা এটা ফ্রি করে দিয়েছে। যেই জিনিস বেশি দামি, বেশি দরকার, এটা ফ্রি, সমান সবার জন্য। এখন মুসা আলাইহিস সালাম ভাবছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবক তো সবাইরে দিয়েছেন, তার মানে এটা ফ্রি। এটা আমাদের দেশের ফাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছের মতো। মুসা আলাইহিস সালাম ভাবছেন এটা, যেহেতু দুনিয়ার মানুষের নিয়ম যেটা ব্যাপক এটা সস্তা, আর আল্লাহ তাআলার নিয়ম যেটা ব্যাপক এটা দামিটা। যেটা ব্যাপক এটা কোনটা? যেমন অক্সিজেন দামি, এই জন্য এটা ব্যাপক সবার জন্য। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জবাব দিলেন, মুসা জানোনি তুমি, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরজিনাস সাবআ ফুজিআত ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি জানোনি 7 আসমান এবং 7 আসমানের মধ্যে যত মাখলুক, 7টা জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু এক কথায় সৃষ্টি জগৎ বলতে যাহা বোঝায় সব কিছু যদি এক পাল্লায় তুলে দাও, আর ছোট্ট কাগজের টুকরা যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে মাত্র 12টা অক্ষর। কয়টা অক্ষর? 12টা অক্ষরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু লেখা কাগজ যদি এক পাল্লায় রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে, আর 7 তবক আসমান আর জমিনের পাল্লা হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, কথা এটাই বুঝাইতে চাইলাম, সময় আল্লাহর দেওয়া কত বড় দামি নিয়ামত, যেই সময়ের এক একটা সেকেন্ডের কারণে 10 দুনিয়া জান্নাত পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, আফসোস আর পরিতাপের বিষয়, দুনিয়ার মানুষ
খাবার নষ্ট করে, কাপড় চোপড় নষ্ট করে, বাড়িঘর নষ্ট করে, জামা কাপড় নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, কিন্তু সবচেয়ে বেশি নষ্ট করে কি? সারা দুনিয়ার সকল ইসলামিক স্কলার একমত, সকল বিদ্বান একমত, সারা দুনিয়ার মানুষ, ইমানদার বলো, বেঈমান বলো, নারী বলো, পুরুষ বলো, সবচেয়ে বেশি বরবাদ করে আল্লাহর দেওয়া যে নেয়ামতটা, ওই নেয়ামতের নাম হলো সময়। সময়ের কদর কেউ করে না, সময়কে সবচেয়ে বেশি অবহেলা করে মানুষ। বর্তমান পৃথিবীতে প্রতিদিন যেই পরিমাণ খাবারের অপচয় হয়, আপনি এক লোকমা আর একজন আধা প্লেট, এই তো প্রতিদিন খাবার অপচয় হয় না? আর হোটেলে যারা খায় এদের কথা আর কি বলার আছে? হোটেলে গেলে সবাই ভদ্রলোক সাজে, মাশাআল্লাহ, বাড়িতে ডাইন হাতে খায়, হোটেলে গেলে বাম হাতে খায়। বাড়িতে ভালো করে প্লেট পরিষ্কার করে একবারে চেটে চুটে ভালো করে খায়, হোটেলে গেলে অর্ধেক খায়, অর্ধেক ফালায়। আসেনি এরকম? কিছু মুসলমান এমন আছে, এরা খাওয়ার পরে তাদের প্লেটের চিত্র দেখলে এমন মনে হয় যে এটা কোনো মুসলমানে খাইছে, কোনো মানুষে খাইছে, নাকি কুকুর বিড়ালে পায়খানা করে এরপরে মর্গে হাসে এটারে ছাড়িয়ে গেছে। অবস্থাটা এমন। অথচ হাদিসের মধ্যে আছে, কেউ যদি খাবারের পরে যদি প্লেটটাকে ভালো করে চেটে পরিষ্কার করে, তখন এই প্লেট শয়তানের স্পর্শ থেকে বেঁচে যায়, আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে। আর আপনি যদি ভালো করে চেটে চুটে পরিষ্কার করে না খান, তখন শয়তান এই প্লেটগুলোকে চাটতে থাকে, চুষতে থাকে, পরিষ্কার করে খাইতে থাকে, আর আপনার জন্য প্লেট লালত করতে থাকে। জিন্দিগিতে রিজিকের অভাব আমাদের এই কারণে, খাবারের পরে শান্তি নেই, পেটে বুটবাট করে রোগ বেড়ে যায়। খানা খাইয়াও আমরা রোগী, অসুস্থ, বিভিন্ন সমস্যার সম্মুখীন, কারণ আমরা খাবারের প্লেটে শয়তানকে খাওয়ার সুযোগ দিয়েছি। আমাদের খাবারের প্লেটে শয়তান বসে রয়েছে, ইবলিস আমাদের খাবার থেকে মজা নিচ্ছে, এই জন্য আমাদের খাবারের শান্তি নাই, খাবারের মজা নাই, খাবারের মজা দুনিয়ার থেকে উঠে গেছে। প্রিয় ভাইরা আমার, তো প্রতিদিন মানুষ খাবার অপচয় করে, কেউ এক লোকমা, কেউ আধা প্লেট। হোটেলে যারা খায় অপচয় হয়, বিয়ে শাদীতে অপচয় হয়, দাওয়াতে অপচয় হয়। তো প্রতিদিন যেই পরিমাণ খাবার অপচয় হয়,